টকবগিয়ে চলছে গোড়া, সাদা এবং লাল গোড়া। প্রিয় বন্ধুরা, গোড়া হচ্ছে এই অঞ্চলের একটি প্রাচীন ঐতিহ্য। ভ্রমণের শুরুতেই মহান রব্বুল আলমিনের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আজকে যাত্রা শুরু করেছি কালিয়াকৈর উপজেলা থেকে, আর যাচ্ছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী গয়হাটা মঠ দেখতে। বন্ধুরা, শুধু মঠটিই নয়, এই অঞ্চলে আছে প্রাচীন একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটিও আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আজকের ভিডিওটিতে ধারণ করব প্রাচীন ঐতিহ্যের নিদর্শনগুলো, কারণ যেখানে যাচ্ছি সেই গয়হাটা মঠটি নাকি অনেক প্রাচীন, যার নিদর্শন আজও ধরে রেখেছে গয়হাটার এই অঞ্চলটি। চলুন আশপাশের অপূর্ব এই সৌন্দর্য দেখতে দেখতে আর উপভোগ করতে করতে আমরা ছুটে চলি সেই অঞ্চলের দিকে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অন্যরকম একটি অনুভূতি নিয়ে আপনাদের জন্য তৈরি করেছি, দেখতে থাকুন। যেতে যেতে গ্রাম বাংলার চিরচাহিত এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে সত্যি মুগ্ধ হয়ে গেলাম, কারণ আশপাশের এই অপূর্ব সৌন্দর্য আর গ্রাম বাংলার অপূর্ব রূপ যেন মুগ্ধ করে দিল আমাকে। যাই হোক, এখন দাঁড়িয়ে আছি একটি ছোট্ট নদীর পাশে, যে নদীটিতে প্রচুর পরিমাণে বর্ষায় পাওয়া যায় হরেক রকম মাছ। কিছু সময় দেখে নিলাম এই দৃশ্য, এবার দেখব ঘুরে এই গয়হাটা মঠ এবং গয়হাটার এই ঐতিহ্যবাহী বাজারটি। চলুন বন্ধুরা, সঙ্গেই থাকবেন এবং আপনাদের ভালোবাসায় আমি নূর নবী হাসান প্রিন্স আপনাদের আজকে ঘুরে দেখাবো সম্পূর্ণ বাজারটি। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে সেই প্রাচীন ঐতিহ্যবাহী এই মঠটাই হচ্ছে এই অঞ্চলের বা এই বাজারের একটি ঐতিহ্য, আর সেটাই আজকে দেখানোর জন্য আপনাদের চলে আসছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার এই গয়হাটা বা এই গয়হাটা অঞ্চলে। সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আজকে সম্পূর্ণ ঘুরে দেখতে থাকুন। বন্ধুরা, গয়হাটা মঠ দেখালাম, এবার চলুন এই অঞ্চলের প্রাচীন এই যে ঐতিহ্যবাহী গয়হাটা বাজারটা ঘুরে দেখায়। এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের বাঁশের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে, হাজি, চালন, ঝাঁকা ইত্যাদি এগুলো বিক্রি হচ্ছে এই পাশে। আসলে এই অঞ্চলগুলো ভালো লাগে, এই কারণে গ্রামীণ একটা ঐতিহ্য থাকে সব সময়। দেখুন এক ভাই এই যে মোরগ কিনে নিয়েছে। ভাই, এটা কিনে নিলেন নাকি বিক্রি করার জন্য? বেচবেন? কত হলে বিক্রি করবেন? এটি এই দুইটা কত বিক্রি করবেন যদি বিক্রি করেন? মোরগ আছে, দুইটা মুরগি আছে। হ্যাঁ, আমি তো ভাই বেশি না, মানে দাম চান কেমন এই দুইটা যদি করেন? 600 টাকা একটা মোরগ। মোরগ 600 টাকা, আর মুরগি? মুরগি দুটো 1200 টাকা। 1200 টাকা। এগুলো কোথায়? এগুলো হাট বসে কোথায়? ওই পাশে। আচ্ছা, দেখে চলুন বন্ধুরা, আমরা একটু প্রাচীন এই গয়হাটা হাটটা আপনাদেরকে ঘুরে দেখাই। গ্রামীণ এই প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, পাশাপাশি প্রাচীন হাটগুলো দারুণ লাগে। আজকে তাই চলে আসছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার এই গয়হাটা হাটটি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমরা এপাশ থেকে যদি যখন বাজারে প্রবেশ করব, প্রথমে আমাদের চোখে পড়বে ধান, গম ইত্যাদি বিক্রি কিনের হাট। বিক্রি হচ্ছে ধান, গম, ভুট্টা, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পাশে এখানে বিক্রি হচ্ছে গম। এখানে লাল গমগুলো যাচ্ছে 1520, 1530 এরকম, এবং সাদা যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে 1700, 1720 এরকম দরদাম যাচ্ছে। আপনাদেরকে আরো দেখাই, দেখুন। তারপরে পড়বে আপনাদের বাচ্চাদের জন্য জামা কাপড় ইত্যাদির দোকানগুলো। সবকিছুই একসাথে পেয়ে যাবেন, আরো সামনে আপনাদেরকে দেখাও। এখনো গ্রামগুলোর হাট বাজারে গেলে চোখে পড়ে পিড়িতে বসে চুল কাটার সেই প্রাচীন দৃশ্য। এই দৃশ্যটা কিন্তু আমাদের এই গ্রামগঞ্জের হাটে আসলে এখনো আমাদের চোখে পড়ে। দেখুন, তারপর আপনাদেরকে ঘুরে দেখাই, এই পাশে আরো গ্রামীণ একটা চিত্র ফুটে উঠেছে, যেগুলো গ্রামের পরিবেশকে আরো সুন্দর এবং অপূর্ব করে তোলে। গ্রামের হাটে এরকম দৃশ্য আমাদের প্রায়ই চোখে পড়ে, তবে এরকম দৃশ্য কিন্তু সচরাচর আমাদের শহরে দেখা মিলবে না। চলুন এ পাশটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই আজকের এই প্রাচীন হাটটি। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ভ্রমণ করি, গ্রামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এসব নিয়ে আপনাদের মাঝে তুলে ধরি। তো আজকেও চলে আসছি এই গয়হাটার এই প্রাচীন হাটে। এখানে দেখতে পাচ্ছি সুন্দর মাছের বাজার, যে বাজারে অনেক রকমের মাছে পরিপূর্ণ হয়ে গেছে আজকের বাজারটা।
সেটাই আপনাদেরকে জানাই আজকে কেমন দরদাম যাচ্ছে বা কি কি মাছ উঠেছে আজকের এই গয়হাটা বাজারে। দেখুন এখানে দেখতে পাচ্ছি কত রকমের মাছ উঠেছে। এখানে দেখতে পাচ্ছি ফাইটার, এগুলো কি ফাইটার না ভাই না সুরমা? সুরমা। সুরমা কত করে দিচ্ছেন আজকে? ফাইটার 220 টাকা, সুরমা 160 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছি, আমরা আরো দেখাই, এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ। ভাই ইলিশ কত করে দিচ্ছেন আজকে? হ্যাঁ 600 টাকা। দেখুন এই যে ছোট ছোট ইলিশগুলো, এগুলো 600 টাকা কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা আজকের এই বাজারে, গয়হাটা বাজারে। আর ওটা কি কলম্বো কত করে দিচ্ছেন? 180 টাকা কেজি আজকের বাজার। এটা আরো মাছের বাজার জানাই আপনাদেরকে, জানাই, একটু দেখতে থাকুন বন্ধুরা। দেখুন এখানে দেখতে পাচ্ছি সরপুঁটি মাছ। সরপুঁটি মাছের দামগুলো জানি। ভাই সরপুঁটি মাছ আজকে কত করে দিচ্ছেন? 180 টাকা, 200 টাকা। আর এই যে রুই মাছগুলো 180, 200। এগুলো কোথা থেকে নিয়ে আসেন আপনারা? নাগরপুর থেকে। বন্ধুরা এই হচ্ছে মাছের বাজার, ঠিক আছে? আপনাদেরকে আরো দেখায় আপনাদেরকে, দেখুন কি সুন্দর পাঙ্গাস অন্যান্য মাছে পরিপূর্ণ হয়ে গেছে আজকের বাজার। দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক বড় কাতলা মাছ। কাতলা মাছগুলো কত করে যাচ্ছে দেখি। ভাই কাতলা কত করে দিচ্ছেন আজকে বড় ভাই? 400 টাকা কেজি। আর রুই? রুই 350। দেখুন বন্ধুরা কি সুন্দর রুই মাছ। প্রিয় দর্শক, আমরা মাছের বাজার ঘুরে দেখলাম। এবার দেখুন শাক সবজিতে ছেয়ে আছে গয়হাটার বাজার, সেটাও আপনাদের মাঝে একটু ঘুরে দেখাই আর জানি দরদাম কেমন যাচ্ছে আজকের শাক সবজি, তরি তরকারি ইত্যাদির দরদাম। দেখুন দুইটা পাশেই পরিপূর্ণ শাক সবজিতে ছেয়ে গেছে। এগুলো হচ্ছে উঠেছে আলু, শীতের দিনের ফুলকপি, বাঁধাকপি, বেলকপি, মিষ্টি লাউ, অনেক ধরনের তরি তরকারিতে আজকে পরিপূর্ণ আজকের এই বাজারটি। চলুন আপনাদেরকে একটু দরদাম জানানোর চেষ্টা করি আজকের বাজারটা কেমন। এখানে দেখতে পাচ্ছি সুন্দর বেগুন বেঁধে রেখেছে। ভাই বেগুনগুলো কত করে কেজি দিচ্ছেন? 10 টাকা কেজি। আর ওই যে আপনার টমেটো? 30 টাকা কেজি। টমেটো 30 টাকা কেজি। আর গাজর? 40 টাকা। সবকিছুর দামই কি এখন কম? সবকিছুতে কম। দেখুন বন্ধুরা এই হচ্ছে আজকের তরি তরকারি বাজার। এখানে দেখতে পাচ্ছি ফুলকপি সাজিয়ে রেখেছে বিক্রেতা। আমরা মুরব্বীর কাছে জানবো। বাজান ফুলকপি পিস দিচ্ছেন না কেজি দিচ্ছেন? পিস কত করে দিচ্ছেন? 10 টাকা পিস। দেখুন কি সুন্দর ফুলকপি, এখন একটু দাম কম, এই জন্য এগুলোর দাম কম দিচ্ছে। ওখানে দেখতে পাচ্ছি বেলকপি। বেলকপি কত করে দিচ্ছেন কাকা? তাও কেজি কত করে বিক্রি হয় বাজার? মানে আলি করে? ও এক হালি কত? 10 টাকা। দেখুন বন্ধুরা এই হচ্ছে আজকের বাজার, যে তরি তরকারি বাজারটা আপনাদেরকে দেখায় কেমন দাম যাচ্ছে। ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের এই বাজারটা। আপনাদের কেমন লাগছে আজকের এই ঐতিহ্যবাহী গয়াহাটা হাটের এই বাজারগুলো দেখুন। বন্ধুরা এই ছিল আজকের বাজারটা। দেখুন এখানে অনেক বড় বড় কপি সাজিয়ে রেখেছে, ফুলকপি কি সুন্দর দেখুন। আমি সবসময় আপনাদেরকে গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি, বাজারঘাটের ঐতিহ্য ইতিহাস তুলে ধরার চেষ্টা করি। তেমনি আজকের এই গয়াহাটা নিয়ে আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি, জানানোর চেষ্টা করছি গ্রামের এই শাকসবজি সহ নিত্য পণ্য, বিভিন্ন তরি তরকারি, এগুলোর দরদাম। বন্ধুরা সবসময় আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। আশা করবো যে আমার ভিডিও দ্বারা আপনারা যেন একটু হলেও গ্রামীণ প্রাচীন ঐতিহ্যগুলো বা নিদর্শনগুলো, ইতিহাস জানতে পারেন, সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। দেখুন এই পাশটিতে দেখুন অনেক রকমের বাচ্চাদের জুতা, জামা কাপড় ইত্যাদি এগুলো বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আপনার বীজ বিক্রি হচ্ছে, অনেক রকমের বীজ বিক্রি হচ্ছে, শসা, লাউ, দাঁড়া, এগুলোর বীজ বিক্রি হচ্ছে। এই পাশে দেখুন এখানে অনেকে বসে আছে, এই বীজগুলো বিক্রি করছে। যেহেতু এখন শীতের সময় এগুলো বিক্রি হয়ে থাকে। এই পাশে দেখুন এই ছিল
প্রাচীন ঐতিহ্যের গয়াহাটা হাটের ভিডিও। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভালোবাসা ও একটু সাপোর্টে সামনে আরো নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে যাব। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানাতে আরো অনেক উৎসাহিত করবে, আর আপনাদের জন্য আর নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমাকে আরো আশা উৎসাহিত করবে। যাই হোক বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।